আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো বেজ নেটওয়ার্ক সম্পর্কে। তো বেজ নেটওয়ার্কের উপর এটা আমাদের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিও এখনো যারা দেখেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিবেন। তো এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলোর উপর কাজ করার জন্য আমাদের বেশ কিছু লিংকের দরকার হবে। তো লিংকগুলা পাওয়ার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা এই টাইপের একটা পোস্ট দেখতে পারবেন। এখান থেকে হাউ টু ওয়ার্ক সেকশনে আসবেন, তারপরে যাবতীয় লিংক এখানে দেওয়া থাকবে। ফার্স্ট অফ অল দেখেন রেজিস্টার লিংক, পাশে একটা লিংক দেওয়া আছে। এই লিংকটা হচ্ছে যে আমরা গিল্ডের যে টাস্কগুলো কমপ্লিট করতেছি সেই গিল্ডের লিংক এইটা। পাশাপাশি এনএফটি বাই লিংক, মানে আমাদেরকে একটা এনএফটি বাই করতে হবে, সেই লিংকটা এইটা। তারপর বেজ ওয়ালেট লিংক, মানে আজকে যেই কাজগুলো করব সেই কাজগুলো করার জন্য আমাদের একটা বেজ নেটওয়ার্কের ওয়ালেট লাগবে, সেই ওয়ালেট লিংকটা এখানে দেওয়া আছে। পাশাপাশি গিটহাব লিংক, মানে আমরা যেই কাজগুলো করব সেই কাজগুলো কমপ্লিট করার জন্য আমাদের কিছু কোড দরকার হবে, সেই কোডগুলো এই লিংকে দেওয়া থাকবে। তারপর রিমেক্স আইডিই লিংক, মানে আমাদেরকে কাজ করার জন্য কোডগুলো কম্পাইল এবং ডিপ্লয় করার জন্য একটা আইডিই লাগবে, আর সেই আইডিইটার নাম হচ্ছে যে রিমেক্স আইডিই। সো সেই লিংকটা আমি এখানে দিয়ে রাখছি। তো প্রত্যেকটা লিংক আমি এখানে ওপেন করব। বাই দা ওয়ে, এখানে আমরা যদি বেজ ওয়ালেট লিংকটা ওপেন করি তাহলে আমাদেরকে একটু প্রবলেম ফেস করতে হবে। আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি বেজ ওয়ালেট লিংকটাই ওপেন করলাম, দেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। তারপরে দেখেন যখন আমি ওয়ালেট লিংকটা ওপেন করতেছি আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হচ্ছে যেখানে বলতেছে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল, মানে বাংলাদেশ থেকে বেজ নেটওয়ার্কের যেই ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা ব্যান করা আছে। তো আমরা যদি অ্যাক্সেসটা পেতে চাই, পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে গুগল থেকে একটা ভিপিএন এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। তো আমি আগে থেকেই একটা ভিপিএন এক্সটেনশন ইনস্টল করে রাখছি, দেন এটা ওপেন করব। তারপর এখান থেকে অন করে দিব। ওকে ডান, আমার ভিপিএনটা অন করে দিলাম। তারপর এখান থেকে পেজটা রিলোড দিব। তারপর রিলোড দেওয়ার পরও দেখেন আমাদেরকে সেম মেসেজটাই দিতেছে যেখানে বলতেছে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল। তো আমরা আবার চলে যাব টেলিগ্রাম চ্যানেলে, দেন এখান থেকে আবার এই লিংকটা ওপেন করব, দেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। এখন দেখেন আমাদেরকে কয়েনবেজ ওয়ালেট এক্সটেনশন যেই লিংকটা আছে সেই লিংকেই নিয়ে আসা হয়েছে। এখানে আপনাদের থাকবে হচ্ছে যে অ্যাড টু ক্রোম। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। আশা করি কিভাবে ইনস্টল করতে হয় জানেন। ওকে ডান, এই পদ্ধতিতে ফার্স্ট অফ অল আপনি আপনার কয়েনবেজ ওয়ালেট এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এতদিন ধরে আপনি আপনার যেই মেটামাস্ক ইউজ করে বেজ নেটওয়ার্কে কাজ করে আসছেন সেই মেটামাস্কের যে 12 ডিজিটের সিট পেজ আছে সেটা এক্সপোর্ট করবেন, দেন এইখান থেকে আপনার কয়েনবেজ ওয়ালেট এক্সটেনশনে ইম্পোর্ট করে দিবেন। মানে ওই ওয়ালেটটাই আর একটা ওয়ালেটে আপনি ইম্পোর্ট করে নিলেন। নেওয়ার পর ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার ওয়ালেটটা জাস্ট আনলক করে রাখবেন। আমি আনলক করে রাখতেছি। ওকে ডান, তো এইভাবে আমি আমার ওয়ালেটটা আনলক করে রাখলাম। আপনারাও এভাবে আনলক করে রাখবেন, কারণ কিছুক্ষণ পরে আমাদের এখানে কিছু দরকার হবে। এখন আমাদেরকে আর ভিপিএন ইউজ করার দরকার নেই, ভিপিএনটা আমি এখান থেকে বন্ধ করে দিলাম। তারপরে আমি চলে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমি বাকি যে লিঙ্কগুলো ওপেন করা দরকার প্রত্যেকটা লিঙ্ক একে একে ওপেন করে নিচ্ছি। তো ফার্স্ট অফ অল এনএফটি বাই লিঙ্কটা ওপেন করব, তারপর হচ্ছে যে গিটহাব লিঙ্কটা ওপেন করব, তারপর এখান থেকে রিমেক্স আইডি লিঙ্কটা ওপেন করব। ওকে ডান, আমার প্রত্যেকটা লিঙ্ক ওপেন করা কমপ্লিট। তো এখন আবার চলে যাচ্ছি বেজ নেটওয়ার্কের যে মেইন পেজটা ছিল সেই পেজে। এই পেজে আসার পর আমরা দেখেন অনচেইন সামার 2024 যেটা ছিল সেই টাস্কটা কমপ্লিট করতে পারছিলাম না, বলছিলাম একটা এনএফটি বাই করতে হবে। তো ভিউ পেজে ক্লিক করতেছি। এখান থেকে ভিউ পেজে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে। এখান থেকে ফ্লোর বেজ মোড এনএফটি যেটা আছে এটা বাই করার কথা ছিল, তো এই এনএফটিটাই বাই করতে হবে। সেই বাই লিঙ্কটা আমি আপনাদেরকে টেলিগ্রাম পোস্টে দিয়ে রাখছিলাম। এখন আমি ওই বাই লিঙ্কে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি বাই ওয়ান নাও এ ক্লিক করব। এখন দেখেন প্রাইসটা অনেকটাই কমে গেছে, এখানে 2.02 ইউএসডিটি আমাদেরকে দরকার হবে, আর এটা কিন্তু অবশ্যই বেজ নেটওয়ার্কের ইথিরিয়ামের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সো এখান থেকে বাই নাও অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা কনফার্ম করে দিলাম। কনগ্রেটস, ইউ গট ইট। এখান থেকে আমাদের এনএফটিটা বাই করা কমপ্লিট হয়ে গেল। তো আবার চলে যাচ্ছে মেইন পেজটাতে। এখান থেকে আমরা রিচেক রোল অ্যাক্সেস এই বাটনে ক্লিক করব। আচ্ছা, এখানে আমি রিচেক রোল অ্যাক্সেসে ক্লিক করার পরও আমার এটা আপডেট করে নাই, মানে একটু টাইম লাগবে। আপনারা পারচেস করার কিছুক্ষণ পর এসে এটা করবেন। তো এখান থেকে জাস্ট আপনার এই একটা রোলই নিতে পারবেন, আর বাকিগুলো 2024 সালে শেষ হয়ে গেছে, এখান থেকে আর নেওয়া পসিবল না। তো এখান থেকে আবার বেজ নেটওয়ার্কের মেইন পেজটাতে যাচ্ছি। তারপর স্ক্রল ডাউন করে যদি আমরা একটু নিচের দিকে যাই, এটা সম্পর্কে তো বলছি, জাস্ট হচ্ছে আপনার গিল্ডে টাস্কে জয়েন করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে দেখেন বেজ এন্ড অন চেইন। তো এখানে আপনার এইটা
টাস্কটা আর এই টাস্কটা, দুইটা টাস্ক যদি কমপ্লিট করতে পারেন তাহলে এই টাস্কটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। তো এই দুইটা টাস্ক আপনারা কিভাবে কমপ্লিট করবেন? ফার্স্ট অফ অল এখানে বলছে যে বেস্ট, তার নিচে দেখেন লেখা আছে ক্লেম ইউর ইউনিক বেজ নেম অ্যাট একটা লিঙ্ক দেওয়া আছে, মানে এই লিঙ্কে গিয়ে আপনাকে একটা বেজের ডোমেইন পারচেস করতে হবে। ডোমেইনটা খুবই চিপ রেটে পাবেন, মানে আপনার $1 মতো বেজ নেটওয়ার্কের ইথেরিয়াম প্রয়োজন হবে। তো এখানে যাবেন, এখানে আসার পরে এই যে দেখেন আমার একটা ডোমেইন পারচেস করা আছে, ডোমেইনটার নাম হচ্ছে dhakacrypto.base.eth। তো এখানে ফার্স্ট অফ অল আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর আপনি আপনার নাম লিখে এখানে সার্চ দিবেন। আমি ধরেন লিখলাম যে হচ্ছে CODDING, তারপরে দেখেন coding.base.eth, এটাতে সার্চ দিলাম। তাহলে আমাকে এইটা, মানে এইটা যেহেতু একটা ছোট নেম, আপনারা ট্রাই করবেন একটু বড় নেম দেওয়ার। ছোট নেম দেওয়ার কারণে এখানে প্রাইসটা বেশি শো করতেছে, আর আপনি যদি বড় নেম দেন তাহলে এখানে প্রাইসটা একদম কম শো করবে। তো এভাবে এখান থেকে রেজিস্টার নেম বাটনে ক্লিক করলে আপনার মেটামাস্ক থেকে একটা ট্রানজাকশন ওপেন হবে, দেন সেখান থেকে আপনার এইটা কেটে নেওয়া হবে, দেন আপনাকে একটা তারা হচ্ছে যে ডোমেইন নেম দিয়ে দিবে। তো এইভাবে যদি আপনি একটা ডোমেইন নেম কিনে থাকেন তাহলে এখানে আসার পরে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে টাস্ক হচ্ছে যে অনচেন, মানে আপনার গত মাসে বা রানিং মাসে অ্যাটলিস্ট একটা ট্রানজাকশন যদি বেজ নেটওয়ার্কে হয়ে থাকে তাহলে এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই দুইটা টাস্ক যখন কমপ্লিট করতে পারবেন তখন এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন। তারপরে এখানে দেখেন বেজ ইনফ্লুয়েন্সার। বেজ ইনফ্লুয়েন্সার রোলটা নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যেই ডোমেইন নেমটা পারচেস করলেন, মানে যে আমার যেহেতু দেখেন dhakacrypto.base.eth, এই নেমটুকু সম্পূর্ণ কপি করে নিতে হবে। এখান থেকে এই নেমটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার টুইটার হ্যান্ডেলে। তো আমি আমার টুইটার হ্যান্ডেলে যাচ্ছি। ওকে, টুইটারে আসার পর এখান থেকে প্রোফাইল অপশনে যাবেন, তারপর এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আপ শো হবে, এখান থেকে আপনার যে ডোমেইন নেমটা কপি করে নিয়ে আসলেন সেই ডোমেইন নেমটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন dhakacrypto.base.eth আমার ডোমেইন নেমটা এখানে দেওয়া আছে। আপনি সেম ভাবে আপনার ডোমেইন নেমটা এখানে দিবেন, দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর চলে যাবেন বেজ নেটওয়ার্কের যে গিল্ড পেজটা আছে সেখানে। আসার পরে এখান থেকে এখানে হচ্ছে যে রিচেক রোল অ্যাক্সেসে ক্লিক করবেন, তাহলে এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। বাট প্রত্যেকটা টাস্কই আপনি সাথে সাথে এসে এইভাবে রিচেক করবেন না, কারণ এটা আপডেট হতে একটু টাইম লাগে, সেই টাইমটুকু আপনাকে দিতে হবে, তাহলে এই রোলটাও আপনি পেয়ে যাবেন। তারপরে দেখেন কয়েনবেজ অনচেন ভেরিফাইড, এটা বাংলাদেশে সাপোর্টেড না, বাংলাদেশে কোনো পিপল এটা কমপ্লিট করতে পারবেন না। তারপর বেজ ডেভেলপার, এই বেজ ডেভেলপার জাস্ট হচ্ছে তাদের একটা এক্স অ্যাকাউন্ট দেওয়া আছে, এখানে এক্স অ্যাকাউন্টটা ফলো করবেন, তাহলে এটাও আপনার রোলটা পেয়ে যাবেন। তারপরে দেখেন কমিট ক্রিয়েটরস, এইটা আমরা আসলে কমপ্লিট করতে পারবো না, এখানে মাত্র 200 জন মেম্বার এটা কমপ্লিট করতে পারছে। এটা আসলে অনেক আগের একটা টাস্ক ছিল, এই টাস্ক একটা এনএফটি মিন করতে হয়েছিল স্পেস আইডি থেকে। ওকে ডান। তো এইভাবে আমরা কাজ করে করে এই রোলগুলা নিয়ে নেব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে বেজ লার্ন অপশনটা কমপ্লিট করতে হবে। বেজ লার্ন অপশনটা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল ভিউ পেজে ক্লিক করব। ভিউ পেজে ক্লিক করার পর আমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এই ইন্টারফেসটা একটু ব্রাউজ করে আমরা দেখব ফার্স্ট অফ অল। ওকে, ইন্টারফেসটা ব্রাউজ করে দেখলাম। দেখার পরে এই ইন্টারফেসে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা এনএফটি মিন করলে এই ইন্টারফেসের ফার্স্ট যেই বেজ লার্ন নিউ কামার যেই রোলটা আছে সেই রোলটা পাবো। তারপরে এখানে দেখেন 1 2 3 তিনটা এনএফটি আমাদেরকে ডিপ্লয় এবং বিল্ড করতে হবে। এই তিনটা এনএফটি বিল্ড করতে পারলে আমরা এখান থেকে বেজ লার্ন অ্যাকোলাইট যেই রোলটা আছে সেটা পাবো। তারপরে দেখেন বেজ লার্ন কনসোল, এখান থেকে আমরা যদি তিনটা এনএফটি বিল্ড করি তাহলে এই রোলটা পাবো। তারপরে এখানে দেখেন বেজ লার্ন পারফেক্ট, এখান থেকে যদি আমরা তিনটা এনএফটি বিল্ড করতে পারি তাহলে এই রোলটা পাবো। তারপরে দেখেন বেজ লার্ন সুপ্রিম, তো এই সুপ্রিম অপশনটা যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকেও তিনটা এনএফটি বিল্ড করতে হবে। তো কথা হচ্ছে যে এই এনএফটি গুলো বিল্ড করবেন কিভাবে? বিল্ড করার জন্য আমাদের অনেকগুলো কোড প্রয়োজন হবে, আর কোডগুলো আমি আমার গিটহাবে আপলোড করে রাখবো। তো আপলোড করার পরে আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনারা লিঙ্ক পাবেন কোথায়? লিঙ্ক পাওয়ার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে আসার পর এখানে দেখেন লেখা আছে গিটহাব লিঙ্ক, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করবেন, দেন ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। দেন এইখান থেকে কোড নামক একটা বাটন পাবেন, এই বাটনে ক্লিক করবেন।
এখান থেকে ডাউনলোড জিপ লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। তারপর এটাকে আপনার পিসি যে কোনো ডিরেক্টরিতে সেভ করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোডেড আছে, দ্যাটস ওয়াই আমি সেভ করতেছি না, এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এখন আমাদের আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে যে আমাদের একটা কোড এডিটর দরকার হবে। তো কোড এডিটর হিসাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব VS কোডটা ওপেন করবেন। আমি সবসময় VS কোডটাই ইউজ করি। তো VS কোডটা কোথায় পাবেন? VS কোডটা পাওয়ার জন্য জাস্ট হচ্ছে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন VS কোড এডিটর, লিখে সার্চ করলে পরে আপনি VS কোডের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার লিঙ্ক পাবেন। এই যে এটা হচ্ছে যে VS কোডের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে আপনার পিসির যে কোনো ডিরেক্টরিতে আপনার যে কোড এডিটরটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সেভ করে নেবেন। আমার যেহেতু অলরেডি ডাউনলোডেড আছে সেহেতু আমি এটা সেভ করতেছি না, এখান থেকে ক্যান্সেল করে দিলাম। ওকে, VS কোড এডিটরটা ডাউনলোড করার পর আপনার পিসিতে 8-10টা সফটওয়্যারের মতো ইনস্টল করে নেবেন। VS কোডটা ইনস্টল করার পর আপনাকে যেটা করতে হবে, আমার GitHub থেকে যেই ফোল্ডারটা ডাউনলোড করলেন সেটা ওপেন করবেন। সেটা দেখতে কিরকম হবে আমি দেখাচ্ছি। সেটা দেখতে কিছুটা এরকম হবে। এটা জাস্ট একটা ক্লিক করলে মার্ক হয়ে যাবে, রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রাক্ট হিয়ার লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এরকম একটা ফোল্ডার পাবেন যেখানে লেখা আছে বেজ লার্ন মেইন, এখানে ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন বেজ লার্ন, এটা আপনি আপনার VS কোড এডিটরে ওপেন করবেন। VS কোড এডিটরে ওপেন করবেন কিভাবে? ফার্স্ট অফ অল আপনি VS কোডটা ওপেন করলেন। ওকে, VS কোডটা আপনি যখন ওপেন করবেন দেখতে কিছুটা এইরকম মনে হবে। তো এখান থেকে আপনি লেফট টপ কর্নারে দেখবেন লেখা আছে ফাইল, এই ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। তারপর আপনি যেই ফোল্ডারটা ওপেন করতে যাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো আমরা বেজ লার্ন মেইন যেটা লেখা আছে সেইটার ভিতরের ফোল্ডারটা ওপেন করতে যাচ্ছি, তাহলে এখান থেকে ক্লিক করে ভিতরে যাব। দেন এই ফোল্ডারটাকে ধরিয়ে দেব, এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে পরে আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, দেখতে কিছুটা এইরকম মনে হবে। তো এইখান থেকে আমাদেরকে এক এক করে কাজ করতে হবে। তো আমরা আবার চলে যাব আমাদের ব্রাউজারে গিয়ে গিল্ডে যে টাস্ক আছে সেই পেজটাতে যাব। তো এই পেজে আসার পরে আমাদেরকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। এই টাস্কটা কমপ্লিট করার জন্য আবার চলে যাব আমি VS কোড এডিটরে। VS কোড এডিটরে আসার পর এইখান থেকেও আমাকে ওই নামের ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। এই যে দেখেন বেজ লার্ন নিউ কামার, এই ফোল্ডারটা, এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব। দেন এখানে একটা ফাইল দেখতে পারবো, ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পর প্রত্যেকটা ফাইলের মধ্যে এইভাবে সুন্দর করে আমি ইনস্ট্রাকশনগুলো লিখে রাখছি, আপনারা জাস্ট হচ্ছে ইউজ করবেন। এখানে কি বলতেছে? এক নম্বরে বলতেছে প্রথমে এই লিঙ্কে যান, মানে আমাদেরকে রিমিক্স আইডির যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে যেতে হবে। তো রিমিক্স আইডির লিঙ্কে যাওয়ার জন্য অবশ্যই আমি আগেই আমার টেলিগ্রাম চ্যানেলে ওইটা লিঙ্ক দিয়ে রাখবো। তো আবার চলে যাচ্ছি টেলিগ্রামে। এখান থেকে দেখেন লেখা আছে রিমিক্স আইডি, এখানে লিঙ্কে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে লগ ইন উইথ GitHub এই বাটনে ক্লিক করব। তারপর আমাদের GitHub এর মাধ্যমে এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আবার আমরা চলে যাব আমাদের যেই ডকুমেন্টেশন পেজটা আছে সেই পেজে, মানে আমাদের VS কোডে ডকুমেন্টেশনে আসার পর এখানে দেখেন দ্বিতীয় নাম্বার লাইনে বলতেছে কন্টাক্টস নামের ফোল্ডারের মধ্যে বেসিক ম্যাথ ডট সোল নামের একটা ফাইল ক্রিয়েট করুন। তো এটা কপি করব, কপি করে আবার চলে যাব রিমিক্স আইডিতে। দেন এখান থেকে এই যে কন্টাক্টস নামক একটা ফোল্ডার আছে, ফোল্ডার ক্লিক করব। দেন এরকম একটু এক্সপান্ড হয়ে যাবে। দেন এখানে রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা যে নামটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করব। দেন ইন্টারে প্রেস করব। তাহলে আমাদের বেসিক ম্যাথ ডট সোল নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আবার চলে যাব আমরা আমাদের ডকুমেন্টেশনে, মানে আমাদের VS কোডে। ডকুমেন্টেশনে আসার পরে এখানে বলতেছে বেসিক ম্যাথ ডট সোল নামের যে ফাইলটা আছে তার মধ্যে নিচের কোডটা পেস্ট করুন। মানে এখানে একটা কোড আমি দিয়ে রাখছি, কোডটা কিন্তু একটু বড় সরে, যদি আমি ওপেন করি তাহলে দেখেন একটু বড় একটা কোড এখানে দেওয়া আছে। তো এই কোডটা আপনারা জাস্ট কপি করবেন, এখান থেকে মার্ক করে কপি করে নেবেন। নেওয়ার পর আবার চলে যাবেন রিমিক্স আইডিতে। দেন এই ফাইলটাতে আপনি যে কোডটা কপি করলেন সেটা পেস্ট করবেন। পেস্ট করার পর এরকম একটা উইন্ডো আসতে পারে, এখান থেকে ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এখানে বলতেছে কোড কম্পাইল করুন। এখানে দেখেন কোড কম্পাইল করার কথা বলতেছে। আমরা আবার চলে যাব রিমিক্স আইডিতে। আসার পর এখান থেকে কম্পাইল বাটন দেখতে পারবো, কম্পাইলে ক্লিক করব। আমাদের কোডটা কম্পাইল হয়ে গেলে এরকম একটা গ্রিন টিক মার্ক চলে আসবে। তারপর আবার ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে আসার পর আপনার মেটামাস্ক ওয়ালেট থেকে বেস সেফুলিয়া নেটওয়ার্ক সিলেক্ট করুন। তো ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে, এখান থেকে মেটামাস্কটা ওপেন করবেন। মেটামাস্কটা ওপেন করার পর এখান থেকে এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনার বেস মেইন নেট সিলেক্টেড থাকতে পারে। তো এখান
এখান থেকে বেজ সেফুলিয়াটা সিলেক্টেড করে দিবেন। তারপর এখানেও বেজ মেইননেট সিলেক্টেড থাকতে পারে, এখান থেকে এখানে ক্লিক করে কাস্টমে যাবেন, কাস্টমে যাওয়ার পর এখান থেকে বেজ সেফুলিয়া যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর ওকে ডান। আবার আমরা ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে আসার পরে এখন আমাদেরকে বলতেছে রান এন্ড ডেপ্লয় বাটনে ক্লিক করে আপনার জন্য একটা কন্টাক্ট ডেপ্লয় করুন। তো আবার চলে যাব রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পর এই যে দেখেন রান এন্ড ডেপ্লয় বাটন, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে রিমিক্স ভিএম লেখা আছে, এখান থেকে আমরা ব্রাউজার এক্সটেনশনে ক্লিক করব। দেন এখান থেকে ইনজেক্টেড প্রোভাইডার মেটামাস্ক এই অপশনটা সিলেক্ট করব। এই অপশনটা সিলেক্ট করার পর এখানে দেখেন বেজ সেফুলিয়া টেস্টনেট চলে আসবে, পাশাপাশি এখান থেকে আমাদের অ্যাকাউন্ট সবকিছু চলে আসবে। আসার পর এখান থেকে আমরা জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে ডিপ্লয় বাটনে ক্লিক করব। ডিপ্লয় বাটনে ক্লিক করার পর মেটামাস্ক থেকে একটা ট্রানজাকশন আসতে পারে, এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের একটা কন্টাক্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখানে দেখেন এটা সাকসেসফুল একটা মেসেজ দিছে, তো এটা আমি একটু বড় করে নিচ্ছি। তো এই সাকসেসফুল মেসেজ দেখার পর এখানে দেখেন একটা অ্যারো আইকন আছে, অ্যারো আইকনটাতে ক্লিক করব। দেন এখান থেকে দেখবেন লেখা আছে কন্টাক্ট অ্যাড্রেস, এই কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন। তারপর আবার ডকুমেন্টেশনে যাব। যাওয়ার পর এখানে আমি জাস্ট আছে পেস্ট করে রাখতেছি, মানে সেভ করে রাখতেছি জিনিসটা। তারপর এখানে দেখেন বলতেছে নিচের দিকে সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন এবং সেখানে আপনার কন্টাক্ট অ্যাড্রেস দেখতে পাবেন, সেই কন্টাক্ট অ্যাড্রেস কপি করে নেবেন, যেটা আমি কপি করে নিয়ে আসলাম। দেন এখানে বলতেছে এই লিঙ্কে যান, মানে একটা লিঙ্ক আমাকে দেওয়া হয়েছে, এই লিঙ্কটা কপি করে নিব এখান থেকে। দেন চলে যাব ব্রাউজারে, একটা নতুন ট্যাব নিব, এখানে পেস্ট করব লিঙ্কটা, দেন ইন্টার বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, তো আমি আগে থেকে এই ওয়ালেটটা কানেক্ট করে রাখছি। আর এখানে কিন্তু অবশ্যই আপনার বেজ নেটওয়ার্কে বেজ ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আর এখান থেকে হচ্ছে যে সুইচ নেটওয়ার্ক নামক একটা অপশন আসবে, আপনি যখন ফার্স্ট টাইম এখানে কানেক্ট করবেন, সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে আপনার হচ্ছে যে বেজ সেফুলিয়া নেটওয়ার্কে সুইচ হয়ে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখানে বলতেছে আপনাকে কন্টাক্ট অ্যাড্রেসটা দেওয়ার জন্য, কোন কন্টাক্ট অ্যাড্রেসটা দিবেন, যেই কন্টাক্ট অ্যাড্রেসটা আপনি একটু আগে ডিপ্লয় করলেন, মানে রিমিক্স আইডি থেকে এই যে এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করে নিছেন সেটা ওইখানে দেয়া লাগবে। তো আমি সেটা কোথায় রাখছিলাম, আমার যে ডকুমেন্টেশন পেজ আছে, মানে আমার যে ভিএস কোড আছে সেখানে যাব, গিয়ে এই যে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব এখান থেকে। দেন চলে যাব আবার ব্রাউজারে আসার পর এখান থেকে এই পেজে আসার পর এখানে আমি যে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে আনলাম এটা এখানে পেস্ট করে দিব। দেন সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেজ ওয়ালেট থেকে একটা ট্রানজাকশন রিকোয়েস্ট আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। তারপরে সাবমিট ইউর পুশিং কন্টাক্ট ইজ অন দিস বেজ, আমাদের কন্টাক্টটা সাবমিট করা কমপ্লিট। আচ্ছা, কমপ্লিট হওয়ার পরে এখানে দেখেন উপরের দিকে একটু স্ক্রল ডাউন করে যাবেন, তাহলে দেখবেন যে কমপ্লিট হওয়ার পরে এরকম কিছু গ্রিন টিকমার্ক চলে আসবে। যদি এরকম গ্রিন টিকমার্ক চলে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার কন্ট্যাক্টটা সাবমিটেড হয়ে গেছে। তো এইভাবে কন্ট্যাক্টটা সাবমিট করার পর আবার চলে যাব আমরা আমাদের ডকুমেন্টেশনে আসার পরে আমাদের তো এইটা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেললাম। এখন আবার চলে যাব গিল্ডের মেইন পেজটাতে। গিল্ডের মেইন পেজে আসার পর আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, বাট এখন যদি আমরা এখানে ক্লিক করি এটা কিন্তু কমপ্লিট হবে না, এটা আপডেট হইতে একটু টাইম লাগে। সো কিছুক্ষণ পরে এসে এখানে রিচেক রোল অ্যাক্সেসে ক্লিক করবেন। তারপর আমাদেরকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে যে বেজ লার্ন অ্যাকুলাইট যে অপশনটা আছে সেটাতে কাজ করতে হবে। তো তার জন্য আবার আমরা চলে যাব ভিএস কোডে আসার পর এইটা আমরা ক্লোজ করে দিব, এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এখান থেকে বেজ লার্ন অ্যাকুলাইট নামক যে ফোল্ডারটা আছে সেটা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে ওপেন করব। দেন এইখানে দেখেন আমাদের তিনটা আলাদা আলাদা আবার ডিরেক্টরি ক্রিয়েট করা আছে। তো আমরা আবার চলে যাব গিল্ডের পেজে আসার পরে এখান থেকে দেখেন স্টোরেজ পিন ডট এনএফটি যেটা আছে সেটা আমাদেরকে ওপেন করতে হবে। আবার চলে যাচ্ছি ভিএস কোডে আসার পর এখান থেকে দেখেন স্টোরেজ পিন এনএফটি যেটা আছে সেটা হচ্ছে এটাকে আমরা অ্যারো বাটনে ক্লিক করব। দেন এখানে একটা ফাইল পাবো, এই ফাইলটা ওপেন করব। ফাইলটা দেখতে কিছুটা এরকম হবে। তো এই ফাইলের ডকুমেন্টেশনটা আমরা আবার পড়া শুরু করব। এখানে বলতেছে প্রথমে এই লিঙ্কে যান, মানে রিমিক্স আইডি লিঙ্কটা দেওয়া আছে, আমরা তো রিমিক্স আইডিটা অলরেডি ওপেন করে রাখছি। তারপরে বলতেছে কন্টাক্ট ফোল্ডারের মধ্যে এই নামের একটা ফাইল ক্রিয়েট করার জন্য, নামটা আমরা এখান থেকে কপি করে নিলাম। যে রিমিক্স আইডিতে যাব, রিমিক্স আইডিতে আসার পর এখান থেকে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করব। দেন এইখান থেকে কন্টাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব, যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দেব, ইন্টার বাটনে প্রেস করব। তারপর আমাদের একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল। দেন আবার চলে যাব ডকুমেন্টেশনে আসার পরে এখন বলতেছে যে এখানে এই যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম এই ফাইলের মধ্যে নিচের কোডটা পেস্ট করে দিতে। তো নিচে যে কোডগুলো আছে কোডগুলো আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। এখানেও কিন্তু বড় একটা কোড আছে, এটা জাস্ট আছে আমি ছোট করে রাখছি, আপনারা এখান থেকে কপি করে নেবেন।
কপি করে নিয়ে আবার রিমিক্স আইডিতে যাবেন। তারপর যেই ফাইলটা ক্রিয়েট করলেন সেই ফাইলের মধ্যে কন্ট্রোল ভি প্রেস করে কোডটা পেস্ট করে দিবেন। দেন এখান থেকে এরকম একটা পপআপ আসতে পারে, এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করবেন। ওকে, ডান। তারপর আবার আমরা ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে আসার পরে কোড কম্পাইল করতে বলতেছে, তো আমরা আবার চলে যাব রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পর এখান থেকে কম্পাইল বাটনে ক্লিক করব। ওকে, ডান। আমাদের কম্পাইল হয়ে গেছে, এখান থেকে গ্রিন টিক মার্ক চলে আসছে। তো আবার আমরা ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে বলতেছে আপনার মেটামাস্ক ওয়ালেট থেকে বেস সেফুলিয়া নেটওয়ার্ক সিলেক্টেড আছে কিনা সেটা চেক করুন। আমরা তো অলরেডি করে রাখছি, এটা আর চেক করার দরকার নাই। দেন এখানে বলতেছে রান অ্যান্ড ডিপ্লয় বাটনে ক্লিক করে আপনার জন্য একটা কন্টাক্ট ডিপ্লয় করুন। এখানে দেখেন 7 নম্বরে একটা কথা লেখা আছে, সেটা বলতেছে যে রান অ্যান্ড ডিপ্লয় করার সময় আপনাকে ইনপুট দিতে হবে। নিচের কোডগুলো দেখেন, এই কোডগুলো আমাদেরকে ইনপুট দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি রিমিক্স আইডিতে। আইডিতে আসার পর রান অ্যান্ড ডিপ্লয় বাটনে ক্লিক করলাম। দেন এইখান থেকে দেখেন ডিপ্লয় বাটনটা এখন আর ইনেবল নেই, ডিসেবল করা আছে। তো এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব। দেন এখানে আমাদের কিছু ইনপুট দিতে হবে। কোথায় পাবো সেগুলো? আমাদের ডকুমেন্টেশনে লেখা আছে। ডকুমেন্টেশনে যাব, যাওয়ার পরে এখানে দেখেন এইটা এখানে লেখা আছে 1 3টা 0, তারপরে পেড, তারপরে 5 4টা 0। তাহলে আমরা এগুলা লিখে নিচ্ছি। এখানে লিখবো 1 1 2 3, তারপরে এটা নেম দেব হচ্ছে পিইটি, তারপর এখানে 5 1 2 3 4, তারপরে লাস্টেরটা কি আছে, লাস্টেরটা আমরা জাস্ট এখান থেকে মার্ক করে কপি করে নিব। আবার চলে যাব রিমিক্স আইডিতে, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমাদেরকে আবার ডকুমেন্টেশনে যেতে হবে। ডকুমেন্টেশনে আসার পরে এখানে 7 নাম্বার 2টা হয়ে গেছে। তো এখানে লেখা আছে দেখেন রান এন্ড ডিপ্লয় করার পরে নিচের দিকে সাকসেসফুল মেসেজ দেখতে পারবেন এবং সেখানে কন্টাক্ট অ্যাড্রেস দেখতে পাবেন। সেই কন্টাক্ট অ্যাড্রেস কপি করবেন। তাহলে আমরা আবার চলে যাব রিমিক্স আইডিতে। আসার পরে এখানে দেখেন কিন্তু ডিপ্লয় কোনো বাটন পাচ্ছি না। সো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রান্সেক্ট যে বাটনটা আছে, এই ট্রান্সেক্ট বাটনে ক্লিক করতে হবে। ট্রান্সেক্ট বাটনে ক্লিক করার পর আমাদের মেটামাস্ক থেকে ডিপ্লয় কন্টাক্ট নামক একটা পপআপ আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। তারপর নিচের দিকে দেখবেন সাকসেসফুল একটা মেসেজ চলে আসবে, এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করব। কপি করে আবার ডকুমেন্টেশনে যাব। যাওয়ার পর এখানে বলতেছে এই লিংকে যান, গিয়ে আবার সেম আগের মতো আমাদেরকে আমাদের যে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করলাম সেটা পেস্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এই লিংকটা কপি করে নিচ্ছি। আর প্রত্যেকটা ডকুমেন্টেশনে কিন্তু আলাদা আলাদা লিংক দেওয়া আছে, আপনারা মনে করেন না যে একই লিংকে সবগুলো কন্টাক্ট অ্যাড্রেস পেস্ট করতে হবে। এখানে কিন্তু আলাদা আলাদা লিংক দেওয়া আছে। সো এই লিংকটা আমি কপি করলাম। ব্রাউজারে যাব, ব্রাউজারে যে নতুন একটা ট্যাব নিব। দেন এখান থেকে যে লিংকটা কপি করলাম সেটা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করব। তারপর ইন্টার বাটনে প্রেস করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তারপর এখান থেকে আমরা যে এখানে আমাদের ওয়ালেটটা কানেক্টেড থাকবে, পাশাপাশি একটা আমাদের কন্টাক্ট অ্যাড্রেস সাবমিট করতে বলতেছে। তো কোন কন্টাক্ট অ্যাড্রেসটা সাবমিট করব, যেটা কপি করে আমাদের ডকুমেন্টেশনে রেখে দিলাম, সেখান থেকে আমি কন্টাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসতেছি। এই যে এটা আমি কপি করে নিব। দেন আগের পেজটাতে যাব, এখানে কন্ট্রোল বি প্রেস করে সেটা পেস্ট করে দিব। দেন সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেস ওয়ালেট থেকে একটা ট্রানজাকশন রিকোয়েস্ট আসবে, এখান থেকে আমরা জাস্ট কনফার্ম করে দিব। তারপরে এখান থেকে আমরা সাকসেসফুল মেসেজ পাবো। সাকসেসফুল মেসেজ পাওয়ার পরে আমরা বুঝে নিব যে আমাদের এই কন্টাক্ট অ্যাড্রেসটাও সাবমিট করা কমপ্লিটেড। তো এটা কমপ্লিট করার পর আবার চলে যাব আমরা বিল্ডের যে মেইন পেজটা আছে সেই পেজে। সেই পেজে আসার পরে আমাদের দেখতেছি যে এইটা কমপ্লিটেড। তো এখন আমাদেরকে যেটা করতে হবে কন্ট্রোল স্ট্রাকচার পিন এনএফটি। তো আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে ক্লোজ করার পর এটাও আমরা ক্লোজ করে দিলাম। তারপরে এখান থেকে আমরা এই যে এটা কন্ট্রোল স্ট্রাকচার পিন এনএফটি যেটা আছে সেটা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব। দেন এর মধ্যে একটা ফাইল পাবো, ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পর দেন আমরা আগের মতো একটা ডকুমেন্টেশন পাবো। প্রথমে আমাদেরকে লিংকে যেতে বলতেছে, তারপর একটা ফাইল ক্রিয়েট করতে বলতেছে। ফাইলটার নাম এখান থেকে কপি করে নিব। রিমিক্স আইডিতে যাব। রিমিক্স আইডিতে আসার পর ফাইল এক্সপ্লোরারে যাব। ফাইল এক্সপ্লোরারে আসার পর এখান থেকে কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব। যেটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিব। ইন্টার বাটনে প্রেস করব। তাহলে আমাদের ফাইলটা ক্রিয়েট করা হয়ে গেল, পাশাপাশি সেটা এখানে ওপেন হয়ে গেছে। আবার আমরা ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে আসার পর এখানে দেখেন একটা কোড দেওয়া আছে, কোডটা কপি করে নিব। দেন আগের পেজটাতে যাব। দেন যেই কোডটা কপি করলাম সেটা কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করে দিব। এরকম একটা পপআপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিব। তারপর আবার ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে যাওয়ার পর এখানে বলতেছে কোড কম্পাইল করার জন্য, কোড কম্পাইল করব। আর 5 নম্বরে তো আমাদের একই কথা বারে বারে বলতেছে যে বেস সেফুলিয়া সিলেক্টেড আছে কিনা সেটা চেক করার জন্য। তো এটা তো আমরা আগে থেকেই করে রাখছি, এটা আর করার দরকার নাই, আমরা জাস্ট কম্পাইল করব আগে। তো কম্পাইল করার জন্য আবার যাচ্ছি রিমিক্স আইডিতে। দেন এখান থেকে কম্পাইল বাটনে ক্লিক করব। তারপর ডকুমেন্টেশনে আবার যাব।
তারপর এখানে বলতেছে রান অ্যান্ড ডিপ্লয় বাটনে ক্লিক করে আপনার একটা কন্টাক্ট ডিপ্লয় করুন। তারপরে আমরা সেম আগের মতোই কন্টাক্ট ডিপ্লয় করব। তারপরে একটা কন্টাক্ট অ্যাড্রেস পাবো, সেটা কপি করে নিয়ে এসে এখানে দিব। আমাদের ডকুমেন্টেশন বারবার পড়ার দরকার নাই। তো আমি আবার চলে যাচ্ছি রিমিক্স আইডিতে। আসার পর এখান থেকে ডিপ্লয় অ্যান্ড কন্টাক্ট বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখেন সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট আছে ডিপ্লয় বাটনে ক্লিক করব। মেটামাস্ক থেকে একটা ডিপ্লয় কন্টাক্ট পপ আপ আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের কন্টাক্টটা ডিপ্লয় করা কমপ্লিট। এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব। তারপর স্ক্রল ডাউন করে নিচে গিয়ে কন্টাক্ট অ্যাড্রেস পাবো, যেটা কপি করে নিব। কপি করে আমরা ডকুমেন্টেশনে যাব, দেন এখান থেকে এটা পেস্ট করে রাখবো। তারপর এইখান থেকে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা কপি করব। তারপর আমরা আমাদের ব্রাউজার ওপেন করব, দেন এখান থেকে নতুন একটা ট্যাব নিব। এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা পেস্ট করে দিব, দেন ইন্টার বাটনে প্রেস করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। আগের মতো আমাদেরকে একটা কন্টাক্ট অ্যাড্রেস সাবমিট করতে বলতেছে। তো কন্টাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবো? একটু আগে যেটা কপি করে আমরা আমাদের ডকুমেন্টেশনে রেখে দিলাম সেটা কপি করে এখানে দেব। তো আমি ডকুমেন্টেশনে যাচ্ছি, দেন এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। তারপর আগের পেজে যাচ্ছি, দেন এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেজ ওয়ালেট থেকে একটা পপ আপ আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। ওকে রান, আমাদের এই কন্ট্যাক্টটা সাবমিট করা কমপ্লিট। তো আবার আমরা চলে যাব গিল্ডের মেইন পেজে। গিল্ডের মেইন পেজে আসার পর আমরা এখন পর্যন্ত এই দুইটা কমপ্লিট করছি, আমাদেরকে এখন এইটা কমপ্লিট করতে হবে। এটার নাম কি arrayspin.nft। তো আমরা আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, দেন এখান থেকেও ক্লোজ করে দিচ্ছি। তারপরে দেখেন arrays.pin.nft এই ডিরেক্টরিটা ওপেন করব। ওপেন করার জন্য এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব, দেন এখানে আমরা একটা ফাইল পাবো, ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পর আগের মতো আমরা একটা ডকুমেন্টেশন দেখতে পাচ্ছি। সো এখান থেকে এই নামটা কপি করে নিব, রিমিক্স আইডিতে চলে যাব, দেন এখান থেকে ফাইল এক্সপ্লোরারে আসবো। আসার পর কন্ট্যাক্টের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে নিউ ফাইলে ক্লিক করব। তারপর যেই নামটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিব, তারপর ইন্টার বাটনে প্রেস করব। ওকে ডান, আমাদের একটা ফাইল খুলে গেল। তো আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে এখান থেকে এই কোডটা আমরা কপি করে নিব। তারপর চলে যাব রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পর কোডটা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করব। তারপর এরকম একটা পপ আপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিব। তারপর এখান থেকে কম্পাইল বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের কম্পাইল করা কমপ্লিট। এখন আমরা ডিপ্লয় অ্যান্ড রান বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদেরকে ডকুমেন্টেশনে আবার পড়তে হবে যে কি করব। তো ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। তারপর সেম আগের মতোই আমাদেরকে কাজ করতে হবে, এখানে কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা আবার চলে যাচ্ছি রিমিক্স আইডিতে, দেন এখান থেকে ডিপ্লয় বাটনে ক্লিক করব। ডিপ্লয় বাটনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের এটাও ডিপ্লয় করা কমপ্লিট। এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব, দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখানে কন্টাক্ট অ্যাড্রেস নামক একটা অ্যাড্রেস পাবো, এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। দেন আমরা ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে যেই অ্যাড্রেসটা পেলাম সেটা এখানে পেস্ট করে রাখবো। দেন এইখান থেকে আমরা যে লিঙ্কটা পাবো এই লিঙ্কটা কপি করে নিব। নেওয়ার পর আবার চলে যাব ব্রাউজারে। এখান থেকে নতুন একটা ট্যাব নিব, কন্ট্রোল ভি প্রেস করে লিঙ্কটা কপি করে দিব, দেন ইন্টারে প্রেস করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখান থেকে আমাদেরকে একটা কন্টাক্ট অ্যাড্রেস দিতে বলতে। তো কন্টাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবো? একটু আগে যেটা কপি করলাম সেটা এখানে দিব। তো আমি আবার চলে যাচ্ছি ডকুমেন্টেশনে, দেন এখান থেকে এইটা কপি করে নিব, দেন চলে যাব আগের পেজটাতে। এখানে এসে যেটা কপি করলাম সেটা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করব। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেজ ওয়ালেট থেকে একটা কনফার্মেশন আসবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের এটাও সাবমিট কমপ্লিট হয়ে গেল। তো আবার চলে যাব গিল্ডের মেইন পেজে। গিল্ডের মেইন পেজে আসার পরে এখন পর্যন্ত আমরা এই তিনটা টাস্ক কমপ্লিট করছি, মানে আমাদের এইটা আর এটা কমপ্লিটেড। এখন আমরা বেসলাইন কনসোল যেটা আছে সেটা কমপ্লিট করব। তার জন্য আবার চলে যাব আমরা আমাদের ডকুমেন্টেশন ফাইলে, দেন এখান থেকে এটা আমি ক্লোজ করে দিচ্ছি, তারপর এটাও ক্লোজ করে দিচ্ছি, তারপরে এটাও ক্লোজ করে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেসলাইন কনসোল যেটা আছে সেটা ওপেন করতে হবে। এই যে দেখেন বেসলাইন কনসোল, এটা ওপেন করব। দেন এইখান থেকে আবার আমরা গিল্ডের মেইন পেজে যাব। গিল্ডের মেইন পেজে আসার পরে এখানে দেখেন প্রথমত ম্যাপিং পিন এনএফটিটা আমাদেরকে বিল্ড করতে হবে। সো ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে দেখেন ম্যাপিং পিন এনএফটি, এইটা আমরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব। দেন একটা ফাইল পাবো, ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পর আমরা আগের মতো সেম ডকুমেন্টেশন দেখতে পারতেছি। তো এখান থেকে যে নামটা বলছে সেই নামটা কপি করে নিব, দেন রিমিক্স আইডিতে চলে যাব। রিমিক্স আইডিতে আসার পর ফাইল এক্সপ্লোরারে যাব।
দেন এখান থেকে কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব। দেন যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করব, ইন্টার বাটনে প্রেস করব। তাহলে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে এখানে একটা কোড দেওয়া আছে, কোডটা কপি করে নিবেন। তারপর এখানে আমাদের আর কোনো কিছু পরিবর্তন আছে কি না, নাই। আমরা জাস্ট আছে কোডটা নিয়ে যাব, নিয়ে গিয়ে বাকি কাজটাকে ওইখান থেকে করব। তো আবার চলে যাচ্ছি রিমিক্স আইডিতে। আসার পর এখান থেকে যেই কোডটা আমরা কপি করলাম সেটা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। তারপর এরকম একটা পপ আপ আসতে পারে, এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করব। ওকে, ডান। আমাদের কোডটা এখানে পেস্ট হয়ে গেছে। তো এখান থেকে কম্পাইল বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে রান এন্ড ডিপ্লয় বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ডিপ্লয় বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। ওকে, ডান। আমাদের এই কন্ট্যাক্টটাও ডিপ্লয় করা কমপ্লিট। এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব। আবার চলে যাব ডকুমেন্টেশনে। তারপর এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তারপর এখান থেকে যে লিঙ্কটা আমরা পাচ্ছি এই লিঙ্কটা মার্ক করে কপি করে নিব। তারপর ব্রাউজারে চলে যাব, নতুন একটা ট্যাব নিব। তারপর কন্ট্রোল ভি প্রেস করে লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর ইন্টার বাটনে প্রেস করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তারপর আমাদেরকে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ডকুমেন্টেশন থেকে নিয়ে আসতেছি। তারপর মেন পেজে আবার যাচ্ছি। এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেস থেকে একটা পপ আপ আসবে, এখান থেকে কনফার্ম করতে হবে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমাদেরকে বেস সেফোলিয়া কাটা হচ্ছে। অবশ্যই আপনার ওয়ালেটে বেস সেফোলিয়া ইথিরিয়াম থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনি ট্রানজেকশন গুলো কমপ্লিট করতে পারবেন না। তো এখান থেকে আমি কনফার্ম বাটনে আবার ক্লিক করলাম। তো আমাদের এটাও কমপ্লিটেড। আবার চলে যাব গিল্ডের মেইন পেজে। গিল্ডের মেইন পেজে আসার পর ম্যাপিং পিন এনএফটিটা কমপ্লিট। এখন আমাদেরকে ইনহেরিটেন্স এনএফটি যেটা আছে সেইটার কাজ করতে হবে। তো আবার চলে যাব আমরা ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর এটাও ক্লোজ করে দিচ্ছি। তারপর আমাদেরকে ওপেন করতে হবে ইনহেরিটেন্স এনএফটি যেটা আছে সেইটা। তো এখানে অ্যারো আইকনে ক্লিক করলাম। অ্যারো আইকনে ক্লিক করার পর এই পার্টটা আমাদের একটু কমপ্লিকেটেড একটা পার্ট। সো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আগে এখানে পড়ে নিন, এই ফাইলটা ওপেন করব। এই ফাইলটা ওপেন করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখানে আমাদেরকে বলতেছে এই স্ট্রাকচারে আমাদেরকে কিছু কন্ট্যাক্ট ফাইল ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন লেখা আছে উপরে যতগুলো ফাইল নেম আছে, রিমিক্স আইডিতে গিয়ে কন্ট্যাক্ট নামের ফোল্ডারের মধ্যে ততগুলো ফাইল বানাবেন। মানে এই সবগুলো নামের আলাদা আলাদা ফাইল আমাদেরকে বানাতে হবে। আমি ওন ইনহেরিটেন্স এনএফটি ফোল্ডারের আন্ডারে প্রত্যেকটা ফাইল বানিয়ে রাখতেছি এবং প্রত্যেকটা ফাইলের মধ্যে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেয়া থাকবে। ফাইলগুলো বানিয়ে তার মধ্যে কোডগুলো পেস্ট করবেন। কোনো প্রকার কম্পাইল বা রান অ্যান্ড ডিপ্লয় না করে আবার চলে আসবেন এই ফাইলের পরবর্তী ইনস্ট্রাকশন পড়ার জন্য। তাহলে এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এই নামটা কপি করে নিচ্ছি। তারপর রিমিক্স আইডিতে যাব। তারপর এখান থেকে ফাইল এক্সপ্লোরারে যাব। তারপর এখান থেকে কন্ট্যাক্টের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইলে ক্লিক করব। তারপর যেটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করব। তারপর এখান থেকে ইন্টার বাটনে প্রেস করব। তাহলে আমাদের ফাইলটা ক্রিয়েট করা কমপ্লিট। আবার ডকুমেন্টেশনে যাব। আসার পরে এখানে employee.sol নামক যে ফাইলটা আছে সেই ফাইলটা খুঁজে বের করব। এই যে দেখেন employee.sol ফাইল আছে, এই ফাইলটা ওপেন করব। ওপেন করার পর এই ফাইলের মধ্যে কিছু কোড দেওয়া আছে, এই কোডগুলো আমরা কপি করে নিব। তারপর আবার রিমিক্স আইডিতে যাব। আসার পরে এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। এরকম একটা পপ আপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিব। আর এখানে কিন্তু আমাদেরকে কম্পাইল বা ডিপ্লয় রান কিছু করার দরকার নেই। আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর আগে এখানে পড়ে নিন, এই ফাইলটা ওপেন করব। তারপর এখান থেকে এটা কপি করে নিব। তারপর আবার চলে যাব রিমিক্স আইডিতে। তারপর এখান থেকে কন্ট্যাক্টে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে নিউ ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে যেটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিলাম। দেন ইন্টার বাটনে প্রেস করব। আমাদের আর একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল। তারপর আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে এই নামের ফাইলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, salary.sol। তো এখান থেকে এই যে salary.sol ফাইল আছে এটা ওপেন করব। এর মধ্যে যে কোডটা আছে কপি করে নিব। আবার চলে যাব রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পর কন্ট্রোল ভি প্রেস করে কোডগুলো পেস্ট করে দেব। এরকম একটা পপ আপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিব। দেন এখানেও আমাদের কম্পাইল করার দরকার নাই। আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে আগে এখানে পড়ে নিন, এই ফাইলটা ওপেন করব। তারপরে hourly.sol যে ফাইলটা আছে এটা কপি করব। আবার রিমিক্স আইডিতে যাব, কন্ট্যাক্টে রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইলে ক্লিক করব। যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিব, ইন্টার বাটনে প্রেস করব। একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল। আবার ডকুমেন্টেশনে যাব। যাওয়ার পর hourly.sol নামক যে ফাইলটা আছে সেটা খুঁজে বের করব। এই যে দেখেন hourly.sol, এই ফাইলটা ওপেন করব। এখানে কিছু কোড দেওয়া আছে, কোডগুলো কপি করে নিব।
চলে যাব রিমিক্স আইডিতে। এখানে আমরা কন্ট্রোল ভি প্রেস করে ফাইলটাতে আমাদের কোডগুলো পেস্ট করে দিব। তারপর এরকম একটা পপআপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিব। তারপর আবার আমাদের কম্পাইল করার দরকার নেই, আবার চলে যাব আমরা আমাদের ডকুমেন্টেশনে আসার পর এখানে আগে পড়ে নিন, এই ফাইলটা আবার ওপেন করব। দেন এখান থেকে salesperson.sol এই নামটা কপি করে নিব। দেন আবার চলে যাব রিমিক্স আইডিতে। দেন এখান থেকে কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে এখান থেকে নিউ ফাইলে ক্লিক করব। তারপর যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করব। তারপর ইন্টার বাটনে প্রেস করব। আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, ফাইলের নাম হচ্ছে salesperson.sol। তারপর আবার চলে যাব ডকুমেন্টেশনে। তারপর এখান থেকে salesperson.sol যে ফাইলটা আছে সেটা খুঁজে বের করব। এই যে দেখেন salesperson.sol, এটা ওপেন করব। দেন এর মধ্যে কিছু কোড দেওয়া আছে, কোডটা কপি করে নিব। আবার চলে যাব রিমিক্স আইডিতে, এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। তারপর আবার চলে যাব ডকুমেন্টেশনে। তারপর এখানে আগে পড়ে এই ফাইলটা ওপেন করব। তারপর এখানে দেখেন manager.sol এই নামটা কপি করে নিব। তারপর রিমিক্স আইডিতে যাব, কন্ট্যাক্টস এর উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্রিয়েট করব। তারপর এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে ইন্টার বাটনে প্রেস করব। তাহলে আমাদের আর একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, ফাইলের নাম manager.sol। তারপর আবার আমরা চলে যাব ডকুমেন্টেশনে, এখান থেকে manager.sol নামক ফাইলটা খুঁজে বের করব। এই যে manager.sol এটা ওপেন করব। দেন এখান থেকে আমরা কোডগুলো কপি করব। তারপর রিমিক্স আইডিতে যাব, এখানে পেস্ট করে দিব। তারপর এরকম একটা পপআপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিব। আবার চলে যাব ডকুমেন্টেশনে আসার পর এখানে আগে পড়ে নিন, এই ফাইলটা ওপেন করব। তারপর এখানে দেখেন engineeringmanager.sol নামক একটা ফাইল আছে, এটা কপি করব। তারপর চলে যাব আমরা রিমিক্স আইডিতে আসার পর কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব। তারপর যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করব। তারপর ইন্টারে প্রেস করব। তাহলে engineeringmanager.sol নামক একটা ফোল্ডার ক্রিয়েটেড হয়ে গেল। এখান থেকে আমরা আবার চলে যাব ডকুমেন্টেশনে আসার পর এই নামের ফাইলটা খুঁজে বের করব। এই যে দেখেন engineeringmanager.sol, এটা ওপেন করব। দেন এর মধ্যে যে কোড আছে কোডটা কপি করে নিব। রিমিক্স আইডিতে যাব, সেম ফাইলে এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। তারপর আবার চলে যাব ডকুমেন্টেশনে আসার পর আগে এখানে পড়ে নিন, এই ফাইলটা ওপেন করব। তারপর এখানে দেখেন inheritance_submission.sol নামক একটা ফাইল নেম আছে, এটা কপি করে নিব। তারপর রিমিক্স আইডিতে যাওয়ার পর এখান থেকে কন্ট্যাক্টস এর উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিলাম। তারপর ইন্টার বাটনে প্রেস করব। ওকে ডান, আমাদের একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল। এখানে লেখা আছে inheritance_submission.sol। তো তারপর আবার চলে যাব ডকুমেন্টেশনে আসার পরে এই নামের ফাইলটা খুঁজে বের করব। এই নামের ফাইলটা কোথায় আছে? এই যে দেখেন inheritance_submission.sol, এটা ওপেন করব। এর মধ্যে যে কোডগুলো আছে কপি করে নিব। তারপর রিমিক্স আইডিতে যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। তারপর এরকম একটা পপআপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিব। ওকে ডান। তারপর আবার আমরা ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে আগে এখানে পড়ে নিন, এটা ওপেন করব। তারপর আমরা তো এই পর্যন্ত যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সব পড়ে নিলাম। এখন বলতেছে ওকে, এখন আমাদের সবগুলো ফাইল বানানো শেষ। এখন আমাদেরকে এক এক করে 3টা ফাইল কম্পাইল এন্ড রান এন্ড ডিপ্লয় করতে হবে। ফাইল 3টার নাম কি কি এখানে দেখেন দেখা আছে, salesperson.sol, তারপরে engineeringmanager.sol, আর একটা আছে inheritance_submission.sol। তো এই 3টা ফাইল আমাদেরকে কম্পাইল করতে হবে এবং ডিপ্লয় রান করতে হবে। তো প্রথম থেকে আমরা শুরু করি। salesperson.sol এই ফাইলটা কম্পাইল করার পরে রান এন্ড ডিপ্লয় করার সময় আমাদেরকে নিচের ইনপুটগুলো দিতে হবে। এখানে কি কি ইনপুট দিতে হবে? 5টা 5 দিতে হবে, 1 2 3 4 5 দিতে হবে, তারপরে 20 দিতে হবে। তারপর ট্রান্সেক্ট বাটনে ক্লিক করে ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করার পর যেই কন্ট্যাক্ট অ্যাড্রেস পাবো সেটা একটা জায়গায় সেভ রাখবো, একটু পরে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দরকার হবে। তাহলে আমরা এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করি। প্রথমত salesperson.sol যে ফাইলটা আছে সেটাকে কম্পাইল করব। তাহলে আবার চলে যাচ্ছি রিমিক্স আইডিতে আসার পর এখান থেকে salesperson.sol নামক যে ফাইলটা আছে সেটা খুঁজে বের করব। এই যে দেখেন salesperson.sol, এটা ওপেন করব। ওপেন করার পর কম্পাইল বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ডিপ্লয় এন্ড রান বাটনে ক্লিক করব। ডিপ্লয় এন্ড রান বাটনে ক্লিক করার পর এখান থেকে অ্যারো বাটনটা ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে কিছু ইনপুট দিতে বলতেছে। কি কি ইনপুট দিতে হবে আমরা একটু ডকুমেন্টেশন থেকে দেখে আসি। 5টা 5, 1 থেকে 5 আর লাস্টে আছে 20। তাহলে আবার রিমিক্স আইডিতে যাচ্ছি, এখান থেকে 1 2 3 4 5, তারপরে এখান থেকে 1 2 3 4 5 আর এখানে আমরা দেব 20। তারপর ট্রান্সেক্ট বাটনে ক্লিক করব। মেটামাস্ক থেকে ডিপ্লয় কন্ট্যাক্ট নামক একটা কনফার্মেশন আসবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে রান, আমাদের কন্ট্যাক্টটা ডিপ্লয় করা কমপ্লিট। এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব।
তারপর এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব, ডকুমেন্টেশনে যাব, যাওয়ার পর এখানে আমরা যেহেতু এই প্যারার আন্ডারে কাজটা করলাম, এখানে জাস্ট কন্টাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। ওকে, আমরা কিন্তু এখানে কোনো লিঙ্ক পাচ্ছি না, দ্যাটস ওয়াই এটা কোনো জায়গায় সাবমিটও করতেছি না। লিঙ্ক যেখানে পাবো সেখানেই সাবমিট করব। এখানে যেহেতু লিঙ্ক নাই, মানে এই প্যারাতে কোনো লিঙ্ক দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে সাবমিট করারও দরকার নাই, এখানে রেখে দিলাম। তারপরে আমাদেরকে কি বলতেছে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ডট সোল এই ফাইলটা কম্পাইল করার পর রান অ্যান্ড ডিপ্লয় করার সময় আমাদেরকে নিচের ইনপুটগুলো দিতে হবে। কি কি ইনপুট? 54 321, তারপরে 5টা 1, তারপরে 2 5টা 0। তো আবার চলে যাচ্ছি রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পর ফাইল এক্সপ্লোরারে ক্লিক করব। ফাইল এক্সপ্লোরারে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ডট সোল নামক যে ফাইল আছে সেইটা। এই যে দেখেন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ডট সোল নামক ফাইল, এটাতে ক্লিক করব, তাহলে এটা এখানে ওপেন হয়ে গেল। কম্পাইল বাটনে ক্লিক করব, কম্পাইল হয়ে গ্রিন টিকমার্ক চলে আসলো। এখান থেকে ডিপ্লয় এন্ড রান বাটনে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে কিছু ইনপুট দিতে হবে, অ্যারো বাটনে ক্লিক করতেছি। তারপর ইনপুটগুলো আমরা একটু ডকুমেন্টেশন থেকে দেখে আসি। ফার্স্ট অফ অল আমাদেরকে এটা কপি করে নিব, তারপর এখানে পেস্ট করে দিব। তারপরে এখানে আমাদেরকে 1 2 3 4 5, তারপর এখানে আমাদের 2 1 2 3 4 5, তারপর ট্রান্সেক্ট বাটনে ক্লিক করব। তারপর ডিপ্লয় এন্ড কন্টাক্ট নামক একটা পপ আপ আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের এই কন্টাক্টটাও ডিপ্লয় করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব, তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে এখান থেকে আমরা কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব। তারপর ডকুমেন্টেশনে চলে যাব, দেন এখান থেকে আমরা যেই ডকুমেন্টেশনের আন্ডারে কাজ করতেছিলাম তার নিচে কন্টাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। ওকে, তার মানে আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এখন আমাদেরকে নিচে যেটা বলতেছে সেটা হচ্ছে যে ইনহেরিটেন্স সাবমিশন ডট সোল নামক একটা ফাইল আমাদেরকে খুঁজে বের করতে হবে। উপরে দুইটা ফাইল সেলস পারসন ডট সোল, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ডট সোল ডিপ্লয় করার পরে যেই কন্টাক্ট অ্যাড্রেস দুইটা পেয়েছিলাম সেই দুইটা কন্টাক্ট অ্যাড্রেস দিতে হবে ইনহেরিটেন্স সাবমিশন ডট সোল ফাইলের ডিপ্লয় ইনপুট বক্সে, এবং ট্রান্সেক্ট বাটনে ক্লিক করে ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করার পরে যেই কন্টাক্ট অ্যাড্রেসটা পাবো সেটা পাশের লিঙ্কে গিয়ে স্ক্রল ডাউন করে নিচে যাব, সেখানে আমরা বেজ ওয়ালেট কানেক্ট করবেন এবং কপি করা কন্টাক্ট অ্যাড্রেস পেস্ট করে তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন। ওই যে আগের কাহিনী। তাহলে ফার্স্ট অফ অল আমরা রিমিক্স আইডিতে যাব। রিমিক্স আইডিতে আসার পর এখান থেকে ফাইল এক্সপ্লোরারে যাব। ফাইল এক্সপ্লোরারে আসার পর ইনহেরিটেন্স সাবমিশন ডট সোল এই ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পর এখান থেকে কম্পাইল বাটনে ক্লিক করব। ওকে ডান, কম্পাইল কমপ্লিটেড। এখান থেকে ডিপ্লয় এন্ড রান বাটনে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যারো বাটনটা খুলবো। অ্যারো বাটনটা খোলার পরে আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এই কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব। তারপর আবার চলে যাব রিমিক্সে। রিমিক্সে আসার পর যে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। আবার চলে যাব ডকুমেন্টেশনে, তারপর এই কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব। তারপর আবার চলে যাব রিমিক্সে। রিমিক্সে আসার পর যে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করলাম এখানে পেস্ট করে দিব। তারপর ট্রান্সেক্ট বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে ট্রান্সেক্ট বাটনে ক্লিক করব। তারপর মেটামাস্ক থেকে একটা ডিপ্লয় কন্টাক্ট কনফার্মেশন আসবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের কন্টাক্টটা ডিপ্লয় করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব, তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। যাওয়ার পর এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেস পাবো, কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব। আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এখানে পেস্ট করে দিলাম কন্টাক্ট অ্যাড্রেসটা। তারপরে আমাদেরকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। নিয়ে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। এখান থেকে নতুন একটা ট্যাব নিব, কন্ট্রোল বি প্রেস করে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিব এখানে। দেন ইন্টার বাটনে প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করার পর আমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তারপর এখানে আমাদের কন্টাক্ট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। সো আমি আবার চলে যাচ্ছি ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে এখান থেকে একদম লাস্টে যে কন্টাক্ট অ্যাড্রেসটা আছে এটা কপি করে নিব। দেন চলে যাব আগের পেজটাতে। দেন এখানে কন্ট্রোল ভি প্রেস করে কন্টাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেস থেকে একটা কনফার্ম রিকোয়েস্ট আসবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের ইনহেরিটেন্স যে এনএফটিটা ছিল সেটাও মিন্টেড কমপ্লিটেড। এখন আমরা আবার চলে যাব গিল্ডের মেইন পেজে। গিল্ডের মেইন পেজে আসার পরে এখন পর্যন্ত আমরা এটা কমপ্লিট করছি, আমাদেরকে এইটা কমপ্লিট করতে হবে। এটার নাম কি স্ট্রাকচার্ড পিন ডট এনএফটি। সো আমরা চলে যাচ্ছি ডকুমেন্টেশন ফাইলে। এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম, তারপর এটাও ক্লোজ করে দিলাম। তারপরে আমাদেরকে ওপেন করতে হবে যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড পিন এনএফটি যেটা আছে সেটা। তো এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে ওপেন করলাম। এর মধ্যে একটা ফাইল আছে, ফাইলটা ওপেন করলাম। ফাইলটা ওপেন করার পর আমাদের সেই আগের মতোই ডকুমেন্টেশন দেওয়া আছে, ডকুমেন্টেশন পড়ে আমরা কাজ করব। ফার্স্ট অফ অল আমরা এই নামের একটা ফাইল ক্রিয়েট করব রিমিক্স আইডিতে গিয়ে। তো কপি করে নিলাম, দেন রিমিক্স আইডিতে যাচ্ছি।
দেন এখান থেকে ফাইল এক্সপ্লোরারে যাব, দেন এখান থেকে কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব, দেন যেটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিব, ইন্টার বাটনে প্রেস করব, আমাদের একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল। আবার চলে যাব ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে একটা কোড দেওয়া আছে, কোডটা জাস্ট কপি করে নিব, চলে যাব রিমিক্স আইডিতে, এখানে এসে আমরা যে ফাইলটা ক্রিয়েট করছিলাম সেই ফাইলে পেস্ট করে দিব। তারপর এরকম একটা পপ আপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিব। তারপর কম্পাইল বাটনে ক্লিক করব, কম্পাইল বাটনে ক্লিক করার পর এখান থেকে ডিপ্লয় এন্ড রান বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে ডিপ্লয় বাটনে ক্লিক করব। তারপর মেটামাস্ক থেকে একটা ডিপ্লয় কন্ট্যাক্ট কনফার্মেশন আসবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের কন্ট্যাক্টটা ডিপ্লয় করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব, কন্ট্যাক্ট অ্যাড্রেস নামক একটা অ্যাড্রেস পাবো, কপি করে নিব, দেন আবার চলে যাব ডকুমেন্টেশনে আসার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে দেখেন একটা লিংক দেওয়া আছে, লিংকটা আমি কপি করে নিব, চলে যাব আমার ব্রাউজারে, নতুন একটা ট্যাব নিব, দেন যেটা কপি করে নিয়ে আসলাম সেটা কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করে দিব, দেন ইন্টার বাটনে প্রেস করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব, এখানে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। সো আমি ডকুমেন্টেশনে যাচ্ছি, দেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি, তারপর আবার চলে যাব আগের পেজটাতে, দেন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করে দিলাম, দেন সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেজ ওয়ালেট থেকে একটা কনফার্মেশন রিকোয়েস্ট আসবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে রান, আমাদের এটাও কমপ্লিটেড। তো আবার চলে যাব গিল্ডের মেইন পেজে আসার পরে আমরা দেখতেছি যে বেজলান কনসোল যেই অপশনটা ছিল সেটার সম্পূর্ণ কাজ কমপ্লিটেড। এখন পরবর্তী যে টাস্কটা আছে সেটা হচ্ছে যে বেজলান পারফেক্ট, এটা কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল আমরা বেজলান পারফেক্ট নামক ফোল্ডারটা ডকুমেন্টেশনে খুঁজবো, খোঁজার পর এখান থেকে ইরোটিগার পিন এনএফটিটা খুঁজে বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা পারফেক্টে যাব, তো ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে আসার পর এটা আমরা ক্লোজ করে দিব, দেন এখান থেকে এটাও ক্লোজ করে দিব, তারপর বেজলান কনসোলটাও ক্লোজ করে দিলাম। তারপর আমাদেরকে যেটা করতে হবে বেজলান পারফেক্ট ওপেন করতে হবে। বেজলান পারফেক্ট ওপেন করার পর এখান থেকে দেখেন ইরোর টিগার পিন এনএফটি যে ডিরেক্টরিটা আছে সেটা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে ওপেন করব, দেন এখান থেকে আমরা iror.sol নামক একটা ফাইল পাবো, ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পর আমাদেরকে আগের মতো একটা ডকুমেন্টেশন দেওয়া হয়েছে, জাস্ট আমরা এখান থেকে নেমটা কপি করে নিব, রিমিক্স আইডিতে যাব, রিমিক্স আইডিতে আসার পর এখান থেকে ফাইল এক্সপ্লোরারে যাব, দেন এখান থেকে কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব, তারপর যেটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিব, ইন্টার বাটনে প্রেস করব, আমাদের একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল, ফাইলের নাম iror.sol। এখন আবার আমি চলে যাব আমার ডকুমেন্টেশন ফাইলে আসার পর এখান থেকে জাস্ট কোড দেওয়া আছে, কোডটা কপি করে নিব, কপি করার পর আবার রিমিক্স আইডিতে যাব, সেম ফাইলে কোডটা পেস্ট করে দিব, তারপর এরকম একটা পপ আপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিলাম, তারপর এখান থেকে কম্পাইল বাটনে ক্লিক করব, তারপর কম্পাইল ডান। এখন আমি ডিপ্লয় এন্ড রান বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে ডিপ্লয় বাটনে ক্লিক করব, তারপর মেটামাস্ক থেকে ডিপ্লয় কন্ট্যাক্ট কনফার্মেশনে একটা পপ আপ আসবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, আমার এই কন্ট্যাক্টটাও ডিপ্লয় করা কমপ্লিটেড। এখন আমি এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব, দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেস নামক একটা অ্যাড্রেস পাবো, অ্যাড্রেসটা কপি করে নিব, আমি চলে যাব ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে পেস্ট করে রাখবো, তারপর একটা লিংক পাবো, এই লিংকটা কপি করে নিব, তারপর চলে যাব আমার ব্রাউজারে, এখান থেকে নতুন একটা ট্যাব নিব, কন্ট্রোল ভি প্রেস করে লিংকটা পেস্ট করে দিব, তারপর ইন্টার বাটনে প্রেস করব, তারপর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখানে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আবার চলে যাচ্ছি ডকুমেন্টেশনে, দেন এখান থেকে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাইছিলাম সেটা কপি করে নিলাম, দেন আবার চলে যাব আগের পেজটাতে, এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, তারপর সাবমিট বাটনে ক্লিক করব, তারপর কয়েনবেজ ওয়ালেট থেকে কনফার্মেশন রিকোয়েস্ট আসবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, এই টাস্কটাও কমপ্লিট। আবার চলে যাব গিল্ডের মেইন পেজে আসার পর আমরা দেখতেছি এই টাস্কটা কমপ্লিটেড। এখন আমাদেরকে নিউ কিওয়ার্ড পিন এনএফটি যে টাস্কটা আছে সেটা কমপ্লিট করতে হবে। তো আমি চলে যাচ্ছি ডকুমেন্টেশনে আসার পর এটা আমি ক্লোজ করে দিচ্ছি, তারপর এখান থেকে এটাও ক্লোজ করে দিলাম, তারপর আমাকে নিউ কিওয়ার্ড পিন এনএফটি যেটা আছে সেটা ওপেন করতে হবে। সো এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব। সো এখান থেকে আমি দুইটা ফাইল পাচ্ছি, একটা হচ্ছে addressbook.sol আর একটা হচ্ছে addressbookfactory.sol। ফার্স্ট অফ অল addressbook.sol ওপেন করব, তারপর এখানে আমাকে কি বলতেছে দেখেন, ডকুমেন্টেশনটা একটু ছোট আছে, উপরেগুলো ঠিক আগের মতোই, বাট নিচে একটা কথা বলতেছে, যেখানে বলতেছে এই ফাইলের কোড কম্পাইল এবং ডিপ্লয় করার কোনো দরকার নেই, শুধু আপনি সেভ করে রাখলেই হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা এই নামে একটা
ফাইল ক্রিয়েট করতে হবে। এখান থেকে কপি করে নিলাম, রিমিক্স আইডিতে যাব, ফাইল এক্সপ্লোরারে যাব, দেন কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব। তারপর যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপর ইন্টার বাটনে প্রেস করব। আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল, যে ফাইলের নাম addressbook.sol। এখন আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে কোডটা কপি করে নিব। আবার চলে যাব রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পর যে কোডটা কপি করে নিয়ে আসলাম সেটা কন্ট্রোল ভি প্রেস করে এখানে পেস্ট করব। তারপর এখান থেকে একটা পপ আপ আসতে পারে, এটা জাস্ট ক্লোজ করে দিব। তারপর এটা আমাদেরকে কম্পাইল করতে এবং ডিপ্লয় করতে নিষেধ করা হয়েছে, সো এটা আমরা কম্পাইল এবং ডিপ্লয় করব না। আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর আমরা এই যে addressbookfactory.sol যেটা আছে সেটা ওপেন করব। ওপেন করার পর এখানে জাস্ট আগের মতোই ডকুমেন্টেশন দেওয়া আছে। এখানে আমরা কি করব, এই ফাইল নেমটা কপি করে নিব, রিমিক্স আইডিতে যাব। রিমিক্স আইডিতে আসার পর কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব। তারপর যেই নামটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপর ইন্টারে প্রেস করব। ওকে ডান। addressbookfactory.sol নামক একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল। আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে এখানে দেখেন আমাদেরকে কি করতে বলা হয়েছে। এখানে জাস্ট আছে আগের মতোই আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা ফার্স্ট অফ অল এই কোডটা কপি করে নিব। আবার চলে যাব রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পর কন্ট্রোল ভি প্রেস করে কোডটা পেস্ট করে দিব। তারপর এরকম একটা পপ আপ আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিব। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতেই পারে, যদি আপনি প্রোগ্রামার হন তাহলে যে কোশ্চেন জাগতে পারে যে ভাই আগের ফাইলটা কেন ক্রিয়েট করলাম, যে এই ফাইলটা কেন ক্রিয়েট করলাম, আমি তো কোনো রান করলাম না, ডিপ্লয় করলাম না। ভাই এটার কাজ আছে। কাজ কি আছে? addressbook.factory.sol যেটা আছে এখানে এই ফাইলটাকে ইম্পোর্ট করা হয়েছে। যারা প্রোগ্রামার তারা বুঝতে পারবেন যে এখানে এই ফাইলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে, দ্যাটস আমাদেরকে এই ফাইলটাও ক্রিয়েট করা লাগছে। সো এই ফাইলটাকে ফার্স্ট অফ অল আমরা কম্পাইল করব। ওকে ডান। ফাইলটা কম্পাইল কমপ্লিটেড। এখন আমরা রান অ্যান্ড ডিপ্লয় বাটন ক্লিক করব। দেন এখান থেকে ডিপ্লয় বাটনে আবার ক্লিক করব। তারপর মেটামাস্ক থেকে একটা কনফার্মেশন আসবে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে রান। এই কন্ট্যাক্টটাও ডিপ্লয় করা কমপ্লিটেড। এখন আমি এখান থেকে জাস্ট অ্যারো বাটনে ক্লিক করব। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেস নামক একটা অ্যাড্রেস পাবো, অ্যাড্রেসটা কপি করে নিব। চলে যাব আমার ডকুমেন্টেশনে। দেন এখান থেকে এটা পেস্ট করে রেখে দিলাম। তারপর একটা লিঙ্ক আমাকে দেওয়া হয়েছে, লিঙ্কটা কপি করব। চলে যাব ব্রাউজারে। এখান থেকে নতুন একটা ট্যাব নিব, কন্ট্রোল ভি প্রেস করে লিঙ্কটা পেস্ট করে দিলাম। দেন এখান থেকে ইন্টার বাটনে প্রেস করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। দেন এখানে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিতে বলতেছে। আমি চলে যাচ্ছি ডকুমেন্টেশনে। তারপর যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাইছি সেটা এখান থেকে কপি করে নিলাম। দেন আবার চলে যাব ওই পেজটাতে। দেন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিচ্ছি। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেজ ওয়ালেট থেকে একটা কনফার্মেশন আসবে, জাস্ট এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান। এই টাস্কটাও কমপ্লিটেড। এখন আবার চলে যাব গিল্ডের মেইন পেজে। এটা কমপ্লিট, এটা কমপ্লিট। এখন আমাদেরকে ইম্পোর্ট স্পিন এনএফটি যেটা আছে সেটা করতে হবে। তো আবার চলে যাচ্ছি আমি ডকুমেন্টেশনে। দেন এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি। তারপর এই যে দেখেন ইম্পোর্টস পিন এনএফটি, এটা অ্যারো বাটনে ক্লিক করব। তো এখানে আমি দুইটা ফাইল দেখতে পারতেছি, একটা হচ্ছে যে ইম্পোর্টস এক্সারসাইজ.sol আর একটা হচ্ছে যে silly-string-utils.sol। তো ফার্স্ট অফ অল আমি এটা ওপেন করলাম। এটা ওপেন করার পর দেখেন এখানে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে, জাস্ট আমি এই নামটা কপি করে নিব। চলে যাব রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পরে ফাইল এক্সপ্লোরারে যাব। তারপর কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইলে ক্লিক করব। তারপর যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপর ইন্টার বাটনে প্রেস করব। ওকে ডান। আমার একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল। আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে এখান থেকে কোডটা কপি করে নিব। তারপরে এখানে দেখেন এই ফাইলের কোড কম্পাইল এবং ডিপ্লয় করার কোনো দরকার নেই, শুধু আপনি সেভ করে রাখলে হবে। তাহলে কোডটা কপি করে নিলাম। চলে যাব রিমিক্স আইডিতে, কন্ট্রোল ভি প্রেস করে কোডগুলো পেস্ট করে দিব। এরকম একটা পপ আপ আসতে পারে, এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে কম্পাইল করার দরকার নাই। চলে যাব আবার ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে ইম্পোর্টস এক্সারসাইজ.sol যেটা আছে এই ফাইলটা ওপেন করব। তারপর এখান থেকে দেখেন আমাদেরকে আবার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এখান থেকে এই নেমটা কপি করে নিব আমি। আবার চলে যাব রিমিক্স আইডিতে। তারপর এখান থেকে কন্ট্যাক্টস এর উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইলে ক্লিক করব। তারপর যেটা কপি করে নিয়ে আসলাম সেই নেমটা এখানে পেস্ট করে দেব। তারপর ইন্টার বাটনে প্রেস করব। আমাদের একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল। আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে এখানে দেখেন আমাদেরকে সেই আগের মতোই ডকুমেন্টেশনের ইনস্ট্রাকশন দেওয়া আছে, জাস্ট আছে কোডটা এখান থেকে কপি করে আমাদেরকে নিতে হবে। আমি কোডটা কপি করে নিলাম। নেওয়ার পরে আবার চলে যাব রিমিক্স আইডিতে।
তারপর এই ফাইলের মধ্যে কন্ট্রোল ভি প্রেস করে কোডটা পেস্ট করে দিব, তারপর এখান থেকে ক্লোজ করে দিব। তারপর আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে দেখি তো কোনো চেঞ্জ আছে কিনা। না কোনো চেঞ্জ নাই। তাহলে আমি আবার রিমিক্স আইডিতে চলে যাচ্ছি। রিমিক্স আইডিতে আসার পরে এখান থেকে কম্পাইল বাটনে ক্লিক করব। আচ্ছা, এখানেও আপনাদের কোশ্চেন জাগতে পারে যে তাহলে আমরা এই ফাইলটা কেন ক্রিয়েট করলাম, সিলি স্ট্রিং ইউটিলস ডট সোল কেন ক্রিয়েট করলাম। এখানেও দেখেন এই যে ইম্পোর্ট করা হয়েছে, ওই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে, মানে দুইটা ফাইল মিলে একটা কাজ করা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আর যারা নন প্রোগ্রামার তাদের তো বোঝার কোনো দরকারই নেই, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে কাজটা করে যাবেন। ওকে, তো কম্পাইল করার পর এখানে দেখেন গ্রিন টিক মার্ক চলে আসছে। তারপর এখান থেকে ডিপ্লয় এন্ড রান বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডিপ্লয় বাটনে ক্লিক করব। তারপর মেটামাস্ক থেকে ডিপ্লয় কন্টাক্ট কনফার্মেশন আসতে পারে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, এই কন্টাক্টটাও ডিপ্লয় করা কমপ্লিটেড। এখান থেকে আমি জাস্ট অ্যারো আইকনে ক্লিক করব। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, কন্টাক্ট অ্যাড্রেস নামক একটা অ্যাড্রেস পাবো, অ্যাড্রেসটা কপি করে নিব, চলে যাব ডকুমেন্টেশনে। তারপর অ্যাড্রেসটা এখানে পেস্ট করে রেখে দিচ্ছি। তারপর এই যে এখানে আমাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কটা কপি করে নিব। তারপরে চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে আসার পর এখান থেকে নতুন একটা ট্যাব নিব, কন্ট্রোল ভি প্রেস করে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর ইন্টার বাটনে প্রেস করলাম। তারপর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তারপর এখানে আমাকে আমার কন্টাক্ট অ্যাড্রেসটা দিতে বলতেছে, তো আমি আবার চলে যাচ্ছি ডকুমেন্টেশনে। দেন এখান থেকে এই কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব, আবার চলে যাব আগের পেজটাতে। তারপর যে কন্টাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসলাম সেটা এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেজ ওয়ালেট থেকে কনফার্মেশন আসতে পারে, আমি জাস্ট এখান থেকে কনফার্ম করে দেব। ওকে ডান, আমার এই টাস্কটাও কমপ্লিটেড। এখন আবার চলে যাব গিল্ডের মেইন পেজে। তাহলে এখন পর্যন্ত আমাদের এই বেজ লার্ন পারফেক্ট পর্যন্ত কমপ্লিটেড। এখন আমাদেরকে বেজ লার্ন সুপ্রিম যেটা আছে এটা কমপ্লিটেড করতে হবে। তো এটা কমপ্লিটেড করার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ডকুমেন্টেশন পেজে। ডকুমেন্টেশনে আসার পর এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর এখান থেকেও ক্লোজ করে দিলাম। তারপর আমরা এই যে বেজ লার্ন সুপ্রিম এটা ওপেন করব। এটা ওপেন করার পর আমাদেরকে দেখতে হবে ফার্স্টে আমাদের কোন কাজটা করতে হবে। তার জন্য আবার চলে যাব গিল্ডের মেইন পেজে। গিল্ডের মেইন পেজে আসার পর এখান থেকে এসসিডি ইআরসি 721 পিন এনএফটি যেটা আছে সেটাকে ফার্স্টে করতে হবে। তাহলে আবার চলে যাচ্ছি ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে এই যে দেখেন এসসিডি ইআরসি 721 পিন এনএফটি যেটা আছে এটা ওপেন করব। তারপর এর মধ্যে একটা ফাইল পাবো, ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পর এখান থেকে আমরা একটা ডকুমেন্টেশন পাবো। তো এখান থেকে জাস্ট এই নেমটা কপি করে নিব। নেমটা কপি করে নেওয়ার পর চলে যাব রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পর এখান থেকে ফাইল এক্সপ্লোরারে যাব। তারপর কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব। যে নেমটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপর ইন্টার বাটনে প্রেস করব। তাহলে আমাদের একটা ফাইল ক্রিয়েটেড হয়ে গেল। আবার চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পরে আমরা যেই কোডগুলা দেখতে পাচ্ছি এই কোডটা জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে দেখব যে কোনো চেঞ্জ আছে কিনা। নয়, কোনো চেঞ্জ নাই। তো আবার চলে যাব রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পর এই ফাইলের মধ্যে আমরা যে কোডটা কপি করে নিয়ে আসলাম সেটা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। তারপর এখান থেকে ক্লোজ করে দিব। তারপর কম্পাইল বাটনে ক্লিক করব। ওকে ডান, কম্পাইল কমপ্লিটেড। এখান থেকে গ্রিন টিক মার্ক দেখতে পারতেছি। তার নিচে ডিপ্লয় এন্ড রান বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ডিপ্লয় বাটনে ক্লিক করব। তারপর মেটামাস্ক থেকে ডিপ্লয় কন্টাক্ট কনফার্মেশন আসতে পারে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের এই কন্টাক্টটাও ডিপ্লয় করা কমপ্লিটেড। এখান থেকে আমি জাস্ট অ্যারো বাটনে ক্লিক করব। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেস নামক একটা অ্যাড্রেস পাবো, অ্যাড্রেসটা কপি করে নিব। চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এখানে পেস্ট করে রেখে দিচ্ছি। তারপর আমাকে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কপি করে নিব। তারপর চলে যাব আমার ব্রাউজারে। ব্রাউজারে আসার পর নতুন একটা ট্যাব নিব, কন্ট্রোল ভি প্রেস করে লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর ইন্টারপ্রেস করলাম। ইন্টারফেস করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হলো। দেন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর এখানে আমাদের কন্টাক্ট অ্যাড্রেসটা দিতে বলতেছে। সো আমি চলে যাচ্ছি ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এই কন্টাক্ট অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট কপি করে নিব। তারপর চলে যাব আবার আগের পেজটাতে। আগের পেজে আসার পর কন্ট্রোল ভি প্রেস করে এখানে কন্টাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেজ থেকে কনফার্মেশন রিকোয়েস্ট আসতে পারে, এখান থেকে আমি জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, আমার এই টাস্কটাও কমপ্লিটেড। আবার চলে যাচ্ছি আমি গিল্ডের মেইন পেজে। গিল্ডের মেইন পেজে আসার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মিনিমাল টোকেন পিন এনএফটি যেটা আছে সেটা করতে হবে। তো চলে যাচ্ছি ডকুমেন্টেশনে। তারপর এটা ক্লোজ করে দিলাম। তারপর এটাও ক্লোজ করে দিলাম। তারপর এখান থেকে এই যে দেখেন মিনিমাল টোকেন পিন এনএফটি এটা ওপেন করব। এর মধ্যে একটা ফাইল আছে, ফাইলটা ওপেন করব। তারপর এখানেও সেম ডকুমেন্টেশন দেয়া আছে। আমরা জাস্ট কি করব, এই নেমটা কপি করে নিব। তারপর চলে যাব রিমিক্স আইডিতে। তারপর এখান থেকে ফাইল এক্সপ্লোরারে যাব। তারপর কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইল ক্রিয়েট করব। এখান
থেকে যেটা কপি করে নিয়ে আসছি সেটা পেস্ট করে দিব, দেন ইন্টার বাটনে প্রেস করব। ওকে ডান, আমাদের একটা ফাইল ক্রিয়েটেড। এখন চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে এই কোডটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আবার চলে যাব রিমিক্স আইডিতে। তারপর এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। তারপর এখান থেকে ক্লোজ করে দিব। তারপর এখান থেকে কম্পাইল বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের কম্পাইল কমপ্লিটেড। এখানে গ্রিন টিক মার্ক চলে আসছে। তারপর এখান থেকে ডিপ্লয় এন্ড রান বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ডিপ্লয় বাটনে ক্লিক করব। তারপর মেটামাস্ক থেকে ডিপ্লয় এ কন্টাক্ট কনফার্মেশন আসতে পারে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের এই কন্টাক্টটাও ডিপ্লয় করা কমপ্লিটেড। এখন আমি এখান থেকে জাস্ট অ্যারো বাটনে ক্লিক করব। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, কন্টাক্ট অ্যাড্রেস নামক একটা অ্যাড্রেস পাবো। অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব। দেন চলে যাব ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এখানে আমি কন্টাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তারপর এখানে আমাকে একটা লিংক দেওয়া হয়েছে, লিংকটা কপি করে নিব। তারপর চলে যাব আমার ব্রাউজারে, এখান থেকে নতুন একটা ট্যাব নিব, কন্ট্রোল ভি প্রেস করে যে লিংকটা কপি করলাম সেটা পেস্ট করে দিব। তারপর এখান থেকে ইন্টার বাটনে প্রেস করব। তারপর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে আমাকে কন্টাক্ট অ্যাড্রেসটা দিতে বলতেছে। আমি চলে যাচ্ছি ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম। তারপরে চলে যাব আগের পেজটাতে। দেন এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে কন্টাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেজ ওয়ালেট থেকে কনফার্ম রিকোয়েস্ট আমাকে একটা রিকোয়েস্ট আসতে পারে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, এখন আমার এই টাস্কটাও কমপ্লিটেড। আবার চলে যাব গিল্ডের মেইন পেজে। গিল্ডের মেইন পেজে আসার পর আমাদেরকে একদম লাস্ট যেই কাজটা সেটা হচ্ছে যে ERC20 পিন এনএফটিটার কাজ করতে হবে। সো আবার চলে যাচ্ছি ডকুমেন্টেশনে। দেন এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর এখান থেকে এটাও ক্লোজ করে দিচ্ছি। তারপরে এই যে দেখেন ERC20 পিন এনএফটি, এটা ওপেন করব। দেন এখান থেকে আমি এই ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পর এখানেও আমাকে ডকুমেন্টেশন দেওয়া আছে, এখান থেকে আমি জাস্ট এই নেমটা কপি করে নিব। তারপর চলে যাব রিমিক্স আইডিতে। তারপর এখান থেকে ফাইল এক্সপ্লোরারে যাব। তারপর কন্ট্যাক্টের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব। তারপর যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করব। তারপরে ইন্টার বাটনে প্রেস করব। ওকে ডান, আমার একটা ফাইল ক্রিয়েটেড। এখন চলে যাব আবার ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে আসার পর এখানে আমি দেখি কোনো চেঞ্জ আছে কিনা। না, কোনো চেঞ্জ নাই, আমাকে জাস্ট কোডটা কপি করে নিতে হবে। তারপর চলে যেতে হবে রিমিক্স আইডিতে। তারপর এখানে কন্ট্রোল ভি প্রেস করে কোডটা পেস্ট করে দিব। তারপর এখান থেকে ক্লোজ করে দিব। তারপর কম্পাইল বাটনে ক্লিক করব। ওকে ডান, আমার কোডগুলো কম্পাইল করা কমপ্লিটেড। এখন আমি এখান থেকে ডিপ্লয় এন্ড রান বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ডিপ্লয় বাটনে ক্লিক করব। তারপর মেটামাস্ক থেকে ডিপ্লয় কন্টাক্ট নামক একটা কনফার্মেশন আসতে পারে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন। ওকে ডান, আমার এই কন্টাক্টটাও ডিপ্লয় করা কমপ্লিটেড। এখন আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব। স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেস নামক একটা অ্যাড্রেস পাবো। অ্যাড্রেসটা কপি করে নিব। চলে যাব ডকুমেন্টেশনে। দেন এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে যে লিংকটা দেওয়া আছে লিংকটা কপি করে নিব। চলে যাব ব্রাউজারে, নতুন একটা ট্যাব নিব। তারপর কন্ট্রোল ভি প্রেস করে লিংকটা পেস্ট করে দিব। তারপর ইন্টার বাটনে প্রেস করব। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তারপর এখানে আমাদের কন্টাক্ট অ্যাড্রেসটা দিতে বলতেছে, তো আমি কন্টাক্ট অ্যাড্রেসটা ডকুমেন্টেশন থেকে নিয়ে আসতেছি। এই কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করে নিলাম। চলে যাব আগের পেজটাতে। দেন এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। তারপর কয়েনবেজ ওয়ালেট থেকে কনফার্মেশন রিকোয়েস্ট আসতে পারে, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ওকে ডান, আমার অলমোস্ট সবগুলা টাস্ক কমপ্লিটেড। এখন আমি চলে যাচ্ছি রিমিক্স আইডিতে। রিমিক্স আইডিতে আসার পরে দেখেন আমি টোটাল 15টা কন্টাক্ট ডিপ্লয় করেছি। আর পাশাপাশি এখানে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে যদি আপনি এখানে গ্রিন টিক মার্ক দেখেন তাহলে বুঝবেন যে কন্টাক্টটা ক্রিয়েটেড হয়ে গেছে। বাট আপনি যদি কোনো এরর না শো করেন, মানে এরর না ফেস করেন, তাহলে বুঝে নেবেন যে আপনার কন্টাক্টটা ডিপ্লয় করা কমপ্লিটেড হয়ে গেছে। আর যদি এরর শো করেন তাহলে এখান থেকে বুঝবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে। এই হচ্ছে যে একটা ইনফরমেশন ছিল, সেটা দিয়ে দিলাম। পাশাপাশি এখান থেকে আমাদের আর কোনো কিছু দরকার নাই। আর এখান থেকে আমি হচ্ছে যে গিল্ডের মেইন পেজে যাচ্ছি। ওকে, এখন আমি আছি গিল্ডের বেজ লান যে পেজটা ছিল সেই পেজে। এই পেজে আসার পরে দেখেন আমার প্রত্যেকটা রোল কিন্তু অ্যাক্সেস দিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে বলছিলাম এটা আপডেট করতে টাইম লাগে, বাট আমি ইনস্ট্যান্ট কিভাবে পেলাম? আমিও ইনস্ট্যান্ট পাই নাই। আপনারা এতক্ষণ ধরে যে ভিডিও পার্টটা দেখতেছিলেন সেই ভিডিও পার্টটা ছিল একদিন আগে রেকর্ড করা। পরের দিন এসে আমি এই ভিডিও পার্টটা রেকর্ড করতেছি। তো এখানে এসে গেট অ্যাক্সেস ফর রোল বাটনে ক্লিক করছি। তারপর আমাকে প্রত্যেকটা রোল দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমাকে একটা প্রবলেম ফেস করতে হয়েছিল, সেই প্রবলেমটাও আমি আপনাদের কাছে শেয়ার করব যাতে আপনারা এই প্রবলেমটা ফেস না করেন। আমি যখন এই রোলটা নিয়ে নিলাম, তারপর যখন এখানে এসে ক্লিক করলাম তখন তারা আমাকে রোলটা দিচ্ছিল না। কেন দিচ্ছিল না? তখন আমি আইডেন্টিফাই
ভেরিফাই করলাম যে আমার কোডের কোথায় ভুল আছে কিনা। তখন চলে গেলাম আমার কোডে মানে ডকুমেন্টেশনে যাওয়ার পরে আমি দেখলাম যে আমাকে এমপ্লয়িজ স্টোর ডট সোল নামক যে ফাইলটা ছিল সেই ফাইলটা যখন আমি রান অ্যান্ড ডিপ্লয় করতে যাচ্ছিলাম তখন আমাকে কিছু ইনপুট দিতে হচ্ছিল। এখানে দেখেন ইনপুট গুলা লেখা আছে, বাট আমি এই লেখাটার থেকেও একটু মিস করছিলাম, যেখানে আমাকে এই ওয়ার্ডটা PAT লিখতে হতো, বাট আমি লিখছিলাম PET। পাশাপাশি এই পিটা আমি স্মল লেটারে দিয়ে দিয়েছিলাম, বাট এখানে লেখা আছে ক্যাপিটাল লেটারে। সো আপনারা ডকুমেন্টেশনটা খুব ভালোভাবে পড়বেন, কেয়ারফুলি পড়বেন, দেন যেখানে যে ইনপুট গুলো দেওয়া আছে সেই ইনপুট গুলাই অবশ্যই আপনি রিমিক্স আইডিতে দিবেন। তো এটা কোথায় দেওয়া লাগতেছিল আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি চলে যাচ্ছি রিমিক্স আইডিতে। তো রিমিক্স আইডিতে আসার পরে এখানে দেখেন এমপ্লয়িজ স্টোর ডট সোল নামক যে ফাইলটা ছিল সেই ফাইলটা খোলা আছে, পাশাপাশি এটা কম্পাইল করা আছে। কম্পাইল করার পরে আপনি যখন এটা ডিপ্লয় এন্ড রান করতে যাবেন তখন আপনাকে এখানে কিছু ইনপুট দিতে হচ্ছিল, সেই ইনপুট গুলো আমি মিস করতেছিলাম। সো সেই জন্য আমার ওই রোলটা দিচ্ছিল না। পরে আবার আমি এখানে ঠিকভাবে ইনপুট গুলা দিলাম, দেন এখান থেকে ট্রান্সলেট বাটনে ক্লিক করে ডিপ্লয় করলাম। ডিপ্লয় করার পর যখন আবার আমি আমার অ্যাড্রেসটা সাবমিট করলাম তখন তারা আমাকে রোলটা দিয়ে দিল। তো আপনারাও যখনই কাজ করবেন তখন অবশ্যই কেয়ারফুলি কাজ করবেন, যেখানে যেখানে ইনপুট দিতে হবে সেখানে ডকুমেন্টেশনে যে ইনপুট গুলো দেওয়া আছে সেই ইনপুট গুলোই দিবেন। তো এভাবে আপনারা প্রত্যেকটা রোল নিয়ে নেবেন। রোল নেওয়ার পরে চলে যাবেন ডিসকর্ডে আসার পরে এখানে দেখবেন যে লেখা আছে রোলস। এই রোলস অপশনে যাবেন। রোলস অপশনে আসার পরে উপরের রোলস গুলো আপনারা কিভাবে নেবেন সেটা আমি পার্ট 1 এ দেখিয়েছি, মানে আমাদের বেজ নেটওয়ার্কের উপর পার্ট 1 একটা ভিডিও আছে, সেই ভিডিওতে দেখানো আছে যে কিভাবে এই রোলগুলো আপনারা নেবেন। আর আজকের পার্টে যেটা দেখালাম সেটা হচ্ছে যে বেজ গিল্ডের যে টাস্কগুলো ছিল সেই টাস্কগুলো কমপ্লিট করে কিভাবে রোলগুলো নেবেন। তো আপনি তো রোলগুলো নিলেন, নেওয়ার পরে এখানে আপনি যে কাজ করবেন জয়েন বেজ গিল্ড এই বাটনে ক্লিক করবেন। আচ্ছা, জয়েন বেজ গিল্ড বাটনে ক্লিক করার পর আপনার টোটাল কতগুলো আপনি রোল পেয়েছেন সেটা এখানে শো করবে, বাট এখন শো করতেছে না কোনো একটা প্রবলেমের কারণে, হয়তো বা তাদের সার্ভার একটু বিজি আছে। তো এভাবে আপনি আপনার রোলগুলো দেখে নেবেন। পাশাপাশি এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর জেনারেলস অপশনে যাবেন। জেনারেলস অপশনে আসার পরে এখানে আপনি একটা মেসেজ করবেন, মানে যে কোনো একটা মেসেজ করবেন, কিন্তু আপনি সরাসরি হাই হ্যালো লিখলে কিন্তু আপনাকে এখান থেকে কিক মারা হবে। সো এখান থেকে অবশ্যই আপনি যে কোনো একটা মিনিংফুল মেসেজ করবেন। আমি লিখলাম হেই এভরিওয়ান হাউ আর ইউ, তারপর এখান থেকে একটা কোয়েশ্চেন মার্ক দিলাম, তারপর সেন্ড করে দিলাম। ওকে ডান, আমার মেসেজটা এখানে সেন্ড হয়ে গেছে। এখন যদি আমি আমার প্রোফাইল আইকনের উপর ক্লিক করি তাহলে দেখেন আমার টোটাল কতগুলো রোল আছে সেটা এখানে দেখাচ্ছে। টোটাল 29 রোল আছে আমার। তো আপনারাও এখান থেকে আপনাদের রোলগুলো দেখে নিতে পারেন। তো এই রোলগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে এই রোলস অপশনে যেতে হবে। রোলস অপশনে আসার পর জয়েন বেজ গিল্ড যে বাটন আছে সেই বাটনে ক্লিক করে আগে আপনাকে এখান থেকে রোলটা দেখে নিতে হবে, তারপর আপনি পরবর্তীতে এই জেনারেলস অপশনে এসে আপনার রোলগুলো দেখতে পারবেন। তো এই ছিল বেজ নেটওয়ার্কের উপর স্টেপ বাই স্টেপ গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নতুন নতুন ইয়ারড্রপ এবং ইয়ারড্রপের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।